হিন্দি সাহিত্যের উপন্যাস সম্রাট লেখক মুন্সী প্রেমচাঁদের ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় তার জন্মবার্ষিকী উদযাপন করতে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসের সামনেই মুন্সী প্রেমচাঁদের মূর্তিতে মাল্যদান করে তাকে স্মরণ করা হয় এদিন। এই উপলক্ষে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি সহ অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সকলেই পালাক্রমে মুন্সী প্রেমচাঁদের মূর্তিতে মাল্যদান করেন। অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, মুন্সী প্রেমচাঁদ কেবল একজন লেখকই ছিলেন না, তিনি একজন চিন্তাবিদও ছিলেন। তিনি এমন একজন লেখক ছিলেন যিনি সেই সময় সমাজে একটি নতুন চেতনার উদ্ভব ঘটিয়েছিলেন। তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন, যিনি সাহিত্যের মাধ্যমে দরিদ্র, শ্রমিক এবং শোষিত মানুষের যন্ত্রণা তুলে ধরে মানুষের মধ্যে বৈষম্য দূর করেছিলেন। मनोहर भाई पटेल जी, पार्षद श्रीमान गुरमीत भाई जी, चंद्र करुणा चौधरी माल्या मोबाइल ढुकाई नाम उसके बाद हमारे बोला है জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান আমরা মাল্যদানের মধ্যে শুরু করেছিলাম এবং পরবর্তীকালে আমরা বৃক্ষ দেওয়ার মধ্যেখান দিয়ে এবং আমরা যে বর্ষাকালে এবং যে গাছের অভাব রয়েছে সেই কথাটা স্মরণ রেখে ওনার দিনটাকে আরও ভালোভাবে পালন করার প্রয়াস করেছি এবং আমরা এখান থেকে গাছ দিলাম আজকে অনেক মানুষকে। এবং তার জন্মদিনে সমস্ত মানুষজন, সাহিত্যপ্রেমী মানুষজন, লেখকরা উপস্থিত হয়েছিলেন। আমাদের গুরুদাস চ্যাটার্জি ছিলেন, আমাদের ভোলা ছিল, দিব্যেন্দু ছিল, তাদের সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করলাম। তার জন্মদিন, তিনি যে সাহিত্যের হিন্দিভাষী মানুষদের জন্য একটা বিশেষ জায়গা দখল করে রেখেছেন এবং শুধু হিন্দির মধ্যেই ওনাকে সীমাবদ্ধ রাখলে হবে না, উর্দু এবং ফার্সি ভাষাতেও উনি বই যে লিখেছেন তার যে কথা, সেই কথাগুলোর মধ্যেখানে আমরা চাইলাম যে যাতে ওনার জন্মদিনটা সকলে সুন্দরভাবে পালন করতে পারে এবং সকলে যেন প্রেমচাঁদ মুন্সির ব্যাপারটাকে এবং প্রেমচাঁদ মুন্সির যে সাহিত্যটাকে আছে সবাই যেন জানতে পারে। আসানসোল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ।